হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো তোমাদের সঙ্গে বান্ধবীর বিয়ের প্রথম থেকে কি রিচুয়ালস হলো, কিভাবে বিয়েটা হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওর বিয়েটা ছিল উল্টো রথের দিন, তো মেহেন্দি তার আগের দিন পড়বে। তাই দেখো আমি ওর বাড়িতে কিন্তু তার আগের দিন সন্ধ্যাবেলায় চলে গেছিলাম, আর ও এখানে মেহেন্দি পড়া স্টার্ট করে দিয়েছিল। আর বান্ধবীর বিয়ে মানে তো বুঝতেই পারছো কতটা মজা, কতটা এক্সাইটেড, আর কিছু মন খারাপ, কিছু ভালো লাগা, সব কিছু নিয়েই বেশ একটা আনন্দের মুহূর্ত। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ও এখানে পড়ছিল, তারপর দেখো আমিও এখানে পড়া স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু, তো ও এসেছিলো, তো ও মেহেন্দি পড়াচ্ছিল। আর বসে বসে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম, খুব আনন্দ করেছিলাম। সত্যি কথা বলতে বান্ধবীর বিয়ে মানে বুঝতেই পারছো, যার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যায় তার কতটা মন খারাপ থাকে, সেটা তো তোমাদেরকে আর বলবো না, তোমরা বুঝতেই পারছো। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোভাবে মেহেন্দি সময়টা খুব কাটলো। তারপর দেখো এখানে একটা পুচকুকে আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম, আর আমি কিন্তু একটা হাতে ঘর থেকে পরে এসেছিলাম, আর একটা ওই যে দেখতে পেলে আমার বন্ধুটা ওই পড়াচ্ছিল। এখন বাজে রাত 2টো, আমাদের চোখে ঘুম নেই। এই দেখো ওখানে ওরাও বসে আছে। একটু তো আজকে তো ওর ব্যাচেলার লাইফ শেষ, তাই জন্য সারা রাত জেগে থাকবে ঠিক করেছে, ঘুমও আসছে না। চলো কালকে সকালে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এরপর দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি বান্ধবীর পাশে নেই। সকাল থেকে যেহেতু বিয়ের সব রিচুয়াল শুরু হবে, তাই ও অনেক আগে থেকে উঠে গেছে। আর আমি উঠে তো বাইরে ওয়েদারটা বেশ উপভোগ করছিলাম, ওয়েদারটাও দারুণ লাগছিল। চলো কী রিচুয়ালস হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আমি কিন্তু 2টো পার্ট করেছি, বিয়ের পার্টটা কিন্তু পরের ভিডিওতে থাকছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এবার চলো ফ্রেশ হয়ে নেবো, আর কী রিচুয়ালস হয় সবটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। দেখতে পাচ্ছ এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এসেই দেখতে পেলাম যে সবাই এখানে আশীর্বাদের পর্বটা শুরু হয়েছে। তো ওর একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছিলেন, ওর কাকিমা, তারপরে ওর ফ্যামিলি যারা যারা আছেন। তো এবার শুনলাম যে শাঁখা পরানো শুরু হবে। এরপর এক এক করে ওর দিদা, ওর মা, ওর কাকিমা, ওর বাবা, মানে বাড়িতে যারা যারা সব বড়রা আছেন সবাই আশীর্বাদ পর্ব সেরে নিলেন। তো এরপর তো শাঁখা পরানো হবে, তাই জন্য দেখতে পাচ্ছ সবাই একদম এক এক করে আশীর্বাদ করে নিলেন। তারপর দেখো এই শাঁখা পরানো শুরু হয়ে গেছে। সাত